আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর নতুন আরো একটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমরা তোমাদের 28 নম্বর পৃষ্ঠার এই কাজটি সমাধান করব। বলা হলো g সমান 1 2 3 হলে পাওয়ার অফ g নির্ণয় করো। দেখাও যে পাওয়ার অফ g এর উপাদান সংখ্যা 2 কিউব। বুঝছো? মানে জি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে এবং যার উপাদানটা হবে কি 2 কিউব। তো আসো আমরা জি সেটের পাওয়ার উপাদানটা নির্ণয় করি। দেখো, পাওয়ার সেট মানে কি? একটি সেটের উপসেট নিয়ে গঠিত সেটকে বলা হয় ওই সেটের পাওয়ার সেট। বুঝছো? মানে এই সেটের উপসেট নিয়ে যে সেটটা গঠিত হবে তাকে বলবে এই সেটের পাওয়ার সেট। তো দেখো, আমরা এই সেটের পাওয়ার সেটটা বের করি। তাহলে পাওয়ার অফ জি, দেখো এটার উপসেট নিয়ে গঠিত সেট হবে পাওয়ার সেট। তাহলে আমরা উপসেট নিয়ে গঠিত সেট করি। উপসেট কি হবে? নিজেই নিজের উপসেট। ক্লিয়ার? এরপরে 1 2 নিয়ে একটা সেট হবে। এরপরে 1 3 নিয়ে একটা সেট হবে। এরপরে 2 আর 3 নিয়ে একটা সেট হবে। অবশেষে 1 নিয়ে একটা সেট হবে, 2 নিয়ে একটা সেট হবে, 3 নিয়ে একটা সেট হবে। পরিশেষে পাকা সেট হবে। কেন? কারণ পাকা সেট প্রত্যেক সেটের উপসেট। দেখো বন্ধুরা, এই ছিল এই সেটের উপসেট। বুঝছো তোমরা? ওকে, এখন এটারকে আমরা পাওয়ার সেট নির্ণয় করবো। তো উপসেট নিয়ে গঠিত সেটকে পাওয়ার সেট বলে। এখন এটা নিয়ে আমরা একটা সেট গঠন করি। দেখো, এই যে এটা হলো একটা সেট। উপসেটকে আমরা আরেকটা সেটে পরিণত করলাম। উভয় পাশে বন্ধনী দেওয়া মানে আরেকটা সেট হয়ে গেল। তাহলে উপসেটকে আরেকটা সেটে পরিণত করলাম, সেই সেটটা হলো শক্তি সেট। তাহলে একটা সেটের উপসেট নিয়ে গঠিত সেটকে বলা হয় ওই সেটের শক্তি সেট। তাহলে এই সেটের উপসেট নিয়ে আমরা এটা গঠন করলাম, মানে এটা হলো জি অফ পাওয়ার সেট। তার মানে এই জি অফ পাওয়ার সেটের উপাদান হলো এটা। তাহলে এখানে কয়টা উপাদান? 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে? তাহলে জি এর উপাদান সংখ্যা কত? 3। দেখো, উপাদান সংখ্যা 3। দেখো, জি এর উপাদান সংখ্যা কত? 3। ঠিক আছে? এবার পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা কত? দেখো, পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা হলো 8টি। দেখো, পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা হলো 8টি। ঠিক আছে না? 8। তাহলে এই 8 কে আমরা কি লিখতে পারি? 2 কিউব। দেখো, 2 রুপি কিউব করলে কত? 8। তারা আমাদেরকে দেখাইতে বলছে, দেখাও যে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা 2 কিউব। তো দেখো, পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা ছিল 8। 8 কে আমরা 2 কিউব লিখতে পারি। দেখানো হলো। ক্লিয়ার? ওকে, এই অঙ্কটা তোমরা বুঝছো কিনা বলো। এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।